অনেকদিন আগে একটি ঘটনা পড়েছিলাম কোনো এক বইতে হবে। একজন রাজা তার ৩ জন মন্ত্রীকে বললেন, একটি বস্তা দিয়ে বললেন, ৩ জনকে ৩ টি বস্তা দিয়ে বললেন, "তোমরা বনে যাও এবং বন থেকে কিছু ফল সংগ্রহ করে নিয়ে আসো।" তো মন্ত্রী ৩ জন মনে করল, রাজামশাই যখন বলেছে অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। যাই ফল সংগ্রহ করে নিয়ে আসি, হয়তোবা কোনো পুরস্কার দিতে পারে। তো যেই কথা সেই কাজ, ৩ জন মন্ত্রী বস্তা নিয়ে চলে গেল। ১ম মন্ত্রী মনে করল রাজামশাই যেহেতু বলেছেন তাইলে ভালো ফল সংগ্রহ করে নিয়ে যায়। হয়তোবা কোনো কাজে আসতে পারে। তো ১ম ব্যক্তি বা ১ম মন্ত্রী বা বাগানে গিয়ে বা বনে গিয়ে সুন্দর, সুন্দর ফল সংগ্রহ করে নিয়ে আসলো। ফল সংগ্রহ করলে এবং তাজা, তাজা ফল সংগ্রহ করল। ২য় যেই মন্ত্রী ছিল সে চিন্তা করল রাজা তো ব্যস্ত মানুষ। সে কিভাবে এত ফল সংগ্রহ করে বা ফল কি করবে? সে হয়তোবা আমাদেরকে একটি অর্ডার দিয়েছে। তাই সে যেই কাজটা করল, অর্ধেক খারাপ ফল এবং কিছু ফল ভালো ওপরে দিয়ে সুন্দর করে বস্তা সাজিয়ে নিয়ে গেল। ৩য় যে ব্যক্তি ছিল সে ছিল অনেক চালাক এবং সে মনে করল যে রাজা তো আমাদের ফলগুলো দেখবে না। বস্তা নিয়ে আসছে কিনা সেই জিনিসটাই দেখবে। তো সে আ ফল সংগ্রহ না করে সেখানে বিভিন্ন ধরনের লতাপাতা দিয়ে সে বস্তাটি পরিপূর্ণ করে নিয়ে গেল। এবং ৩ জন ব্যক্তিকে যখন বা ৩ জন মন্ত্রীকে যখন রাজা ডাকলেন, বস্তা ভরা দেখে আসলেও রাজা দেখলেন না। তখন ৩য় যেই মন্ত্রী ছিল, সে চিন্তা করল, "বাহ! আমি তো অনেক চালাক ছিলাম। আমার বুদ্ধিটাই কাজে লাগছে।" তো সেই ব্যক্তিটা নিজেকে বাহবা দিতে লাগলো। কিছুক্ষণ পর রাজা ৩ জন মন্ত্রীকে বা তার কর্মচারীদেরকে আদেশ দিলেন, "এই ৩ জন মন্ত্রীকে ৭ দিনের জন্য একটি কারাগারে নিয়ে যাও এবং ৭ দিন তাদেরকে কোনো কিছু দিবা না।" তো যেই কথা সেই কাজ, ৩ জনকে ৩ টি আলাদা, আলাদা কক্ষে রাখতে বলা হলো। এবং যেই কথা সেই কাজ, ৭ দিন জন্য ৭ দিনের জন্য ৩ জন মন্ত্রীকে নিয়ে যাওয়া হলো। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ১ম যেই ব্যক্তিটা তাজা, তাজা ফল নিয়ে গেছে, সে ৭ দিন খেয়ে মানে ৭ দিন খেয়ে জীবিত রয়েছে এবং সুন্দর মতো ৭ দিন পার করে দিয়েছে। ২য় যেই ব্যক্তি ছিল, সে দেখা যাচ্ছে ২-৩ দিন পরে তার ফলগুলো আর শেষ হয়ে গেছে। সে যে নষ্ট ফল নিয়ে আসছিল যার কারণে সে আর বাকি ফলগুলো খেতে পারছিল না, বা যেই বেছে, বেছে যেগুলো খাচ্ছিল সেগুলোর কারণে সে অসুস্থ হয়ে যাচ্ছিল। ৩য় যেই ব্যক্তি সে তো কোনো ফলই নিয়ে যায় নাই। সে ফাঁকি দিয়েছে, যার কারণে সে দ্রুতই অসুস্থ হয়ে মারা যাচ্ছিল। তো এই আসলে ঘটনাগুলো এরকম যে এটি প্রতীকী রূপ বোঝায়। কেউ মারা যায়নি এবং আসলে বাস্তব জীবনে এরকম কোনো ঘটনাও ঘটেনি। বিষয়টি হচ্ছে এইরকম, এখান থেকে এই ঘটনা থেকে বা এই গল্প থেকে লেখক আমাদেরকে একটা শিক্ষা দেয়। সেই শিক্ষাটা হচ্ছে, আমরা যদি কোনো কাজে ফাঁকি না দিয়ে সঠিকভাবে কাজ করি বা সঠিকভাবে কোনো কাজ বা কোনো দক্ষতা শিখি, তাহলে সেই দক্ষতা আমাদের জীবনে বা আমরা পরবর্তী জীবনে ব্যবহার করতে পারবো। আর আমরা যখন কর্মক্ষেত্রে বা আমরা যদি শেখার সময়গুলোতে, যেই সময় শেখা প্রয়োজন সেই সময়গুলোতে ফাঁকি দেই, আমরা যখন কর্মময় জীবনে যাব তখন আমরা এর ফল ভোগ করতে পারবো। তো ভালো কাজ করলে বা ভালো স্কিল থাকলে অবশ্যই ভালো ফল ভোগ করব। আর খারাপ কাজ করলে বা কোনো কাজ না শিখলে, কোনো স্কিল না থাকলে সেটারও একটি ফল সেটারও একটি ফল ভোগ করব। এই ঘটনাটি বা এই গল্পটি আমাদেরকে অবশ্যই এই ধরনের শিক্ষা দেয় এবং আমাদের উচিত সময়ের কাজ সময়ে করে একটা স্কিল বা দক্ষতা অর্জন করা, যেটা আমাদের কর্মক্ষেত্র বা আমরা যখন কর্মময় জীবনে প্রবেশ করব তখন আমাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আশা করি গল্পটির মাধ্যমে সবাই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।